যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। চাচা, আমি যা জানি মারুফ তো নদীর পাড়ে গেছিল, পরে ওরে খোঁজার লেগা লোলা গুন্টি গেছিল, যা মারুফ রে পায় নাই, মানি ব্যাগটা পাইছে। নমুনা যা দেখতেছি তাতে তো মনে হইতেছে কিডন্যাপ। না আপু, তোমার বিষয়টা নিয়েই চিন্তা করতেছিলাম। আজকে বাবা যা বললো, জানি না কি আছে আমার কপালে। সংসারের জন্য করছি। কি কইলেন? সংসার? এটা সংসার? হ্যাঁ, যেখানে পোলা নিখোঁজ আর বাপ তার ব্যবসার চিন্তা করে সেটা নাকি সংসার? থাম থাম তোরা থাম, এই সময় এইসব করা ঠিক না। চুপ কর, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক, আল্লাহ অনেক বড়। আপনি চুপ করেন আম্মা, একদম চুপ থাকবেন। আপনার পোলারে কখনো কিছু আপনি কইছেন? থামাইছেন তারে? থামাইছেন? এখন ফল ভোগ করেন। আমি কইতেছি এই ঘটনার পিছনে আজমল্লা আছে। আমি ওরা ছাড়ব না। সারাক্ষণ অন্যের ঘাড়ে দোষ চাপান, সারাক্ষণ। একবার নিজের আয়নায় দেখছেন? আমি কিচ্ছু বুঝি না। যে হাত থেকে পারেন আমার মারুফ রায়না দেন, আমার মারুফ রায়না দেন, আমার মারুফ রায়না দেন। কান্দো না, আমার নাতি কিচ্ছু না। মারু, তুই যেখানেই থাকুস আমি তোর খুঁজে বার করব। আর যারা তোর সাথে এটা করছে তাকে একটা আমি ছাড়েন না, একটা না। শুনছিস? কালকে থেকে নাকি বাচ্চু চেয়ারম্যানের পোলা মারুফে পাওয়া যাইতেছে না? হ্যাঁ শুনছি, নদীর পাড়ে নাকি শেষ দেখা গেছে, তারপর আর দেখা যায় নাই। মানিব্যাগ পাওয়া গেছে কিন্তু মানুষ পায় নাই, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো না। এই তো আর মধু, তোরা যে বিষয়টা নিয়ে আলাপ করতেছিস, এই বিষয়টা কি কেউ থানায় জানাইছে, কমপ্লেন করেছে? ভাই, বাচ্চু চেয়ারম্যান লোক লাগাইছে, পুলিশও আসতে পারে। এটা কোনো সাধারণ ঘটনা না ভাই। চেয়ারম্যানের পোলা এমনি এমনি তো আর ছেড়ে দিবে না। আমার তো মনে হয় কেউ আরে কিডন্যাপ করছে। কিডন্যাপ? মারুফে কিডন্যাপ করবে কিটা? এলাকায় কি শত্রু কম নাকি জুকাস ভাই? এই তোরা কি আকার ইঙ্গিতে আমাদের আজমল চেয়ারম্যানের কথা করছিস নাকি? আমি কোনো ইঙ্গিত দিতেছি না, তবে গ্রামের যে অবস্থা ওই লোকে মুখে শুনি আর কি। এভাবে আন্দাজে কুন্দাজে কথা কইতে তো কোনো লাভ নাই। আন্দাজে কুন্দাজে কথা বলি তো সমস্যা বাড়বে আরো। কিন্তু ঘটনা তো সন্দেহজনক। কাল আবার শুনলাম আজমল চেয়ারম্যান নাকি খুব চুপচাপ। তাতে কি হয়েছে? হ্যাঁ, চুপচাপ থাকে কি দোষের নাকি? হ্যাঁ, মানুষ চুপচাপ থাকতে পারে না, সবসময় কি কথা কবে নাকি? জুলহাস ভাই, রাগ করেন কেন? যে কেউ করতে পারে। তাছাড়া আজমল চেয়ারম্যানের মাইয়া তানহার লগে বাচ্চু চেয়ারম্যানের পোলা মারুফের তো একটু প্রেম ভালোবাসা আছে, ওইটা মাইনা না নেওয়ার কারণেও তো হইতে পারে। যদি আজমল চেয়ারম্যানের লোক এই কাজ করে থাকে তাহলে কিন্তু ছাড় দেব না। আগে আন্দাজে কথা কোন যাইব না। জুলহাস ভাই কইলো না, আগে প্রমাণ লাগবো। প্রমাণ পরে মানুষ আগে, আগে মারুফে খুঁজে বের করে লই। এই এসব উল্টো পাল্টা কথা কয়ে উত্তেজনা বাড়ায়ও না। উত্তেজনা বাইরে গেলে কিন্তু দুই গ্রামের মধ্যে খুব সমস্যা হয়ে যাবে। আপনি ভয় পাইতেছেন নাকি জুলহাস ভাই? আরে ভয়ের জন্য না, আমি কোথায় যাচ্ছি
রাগ করে কোনো কাজ করলে তো সেটা ঠিক হয় না। রেগে গেলেন তো হেরে গেলেন। যা করবেন বুঝে শুনে করতে হবে। ঘটনা যাই হোক, আগুন লাগার আগেই থামাইতে হবে। জুলহাস ভাই, শুনলাম বাচ্চু চেয়ারম্যান নাকি লোক জড়ো করতেছে। কেন সে লোকজন জড়ো করতেছে কেন? শুনলাম দল বল নিয়ে নাকি আজমল চেয়ারম্যানের বাড়ির দিকে যাইবো। এত সোজা চাইলাম আর লোকজন জড়ো করে আজমল চেয়ারম্যানের বাড়িতে আসলাম, এত সোজা হবে না, বুঝতে পারিস? ঘটনা যদি সত্যি হয় জুলহাস ভাই, আরে সত্য মিথ্যা সেটা পরে দেওয়া যাবে, আর সত্য মিথ্যা দেওয়ার লোক আছে। এখন যদি নিজেরাই আগুন ধরায়, সেই আগুনের মধ্যে ঘি ঢালি, সেটা কি ঠিক হবে? টিয়া নয়ন করে সকাল থেকে ওরা তো দেখতেছি না। জানি না আম্মা, একটু আগে দেখছিলাম ভাইরে বাইরে হইতেছে, কিন্তু কই যাইতেছে কয়া যায় নাই। ও তো আবার নতুন করে কোনো ঝামেলা জড়াইতেছে না। ওরা কিন্তু আমি খুব ভালো করে চিনি। ও যখন এরকম চুপচাপ থাকে না, তখনই কিন্তু আমার ভালো লাগে না। আম্মা, ভাইয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক দায়িত্বশীল হয়েছে আগে থেকে। দোয়া করি আল্লাহ যেন তাই করে। এলাকার মধ্যে কোনো শান্তি নাই, সব মানুষের মাথা গরম, কখন যে কে কি করে কিছু কওয়া পারে না। হ্যালো ইভা। হ্যালো হ্যালো টিয়া, নয়ন ভাই করে। নয়ন ভাই একটু আগে বাইরে গেছে, কেন কি হয়েছে কত? আর তোর গলা এরকম কাঁপা কাঁপা লাগতেছে কেন? কে রে টিয়া, কি হয়েছে নয়নের? উফ মা, একটু চুপ করো তো। আচ্ছা ক, তুই ক। টিয়া, আমার ভাই কালকে থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। কি কস? নিখোঁজ মানে? হ, সবাই কইতেছে কিনতাম নদীর পাড়ে শুধু ওর মানি ব্যাগ পাওয়া গেছে, আর কিছু নাই। কেউ কিছু জানে না? কোনো ফোন টোন? না, এখনো কেউ কিছু জানায় নাই। বাবা তো পাগলের মতো হয়ে গেছে, সবাইরে সন্দেহ করতেছে। তুই একটু নয়ন ভাইরে কইস ভাইয়ের যেন খোঁজ নেয়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ভাইয়ারে কমু। ভয় লাগতেছে রে টিয়া, অনেক ভয় লাগতেছে। কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা, তুই কান্দিস না। ওই কি হয়েছে রে? আরে আপু, ওই যে ইভার ভাই মারুফ, এই ধরে নাকি কালকে রাত থেকে পাওয়া যাইতেছে না, কিডন্যাপ হয়েছে। ইন্নালিল্লাহ, কি কইতাছস? এই গ্রামে কি শুরু হইছে? এত বড় জলজন্ত একটা পোলার কেমনে কিডন্যাপ করছে রে? আহা মা, কিডন্যাপ কিনা আগে তো শিওর হইতে হইব, তুমি শান্ত হও। কিডন্যাপ হই নাকি, নদীর পার থেকে মারুফ ভাইয়ের মানি ব্যাগ পাইছে খালি। এবার আমি বুঝতে পারছি, আগুন লাগবো, আগুন লাগবো। এটা যদি সত্যি সত্যি কিডন্যাপ হয়, তাহলে তো দুই গ্রামের মধ্যে সত্যি সত্যি ঝামেলা শুরু হয়ে যাবো। ইভা কইতেছিল বাচ্চু চেয়ারম্যান নাকি অনেক উত্তেজিত হয়ে আছে, সবাই নাকি সন্দেহ করতেছে। এই একটাই ভয়, মানুষ সব ওই যে পুরান ঝামেলা আছে, যে শত্রুতা আছে, এগুলোর উপরে সবাই চাপাইয়া পড়বে এখন। কেউ সত্য মিথ্যার যাচাই করবো না। আজমল বাসুরে ফাঁসাইতে চাইবো, বাসু আবার আজমলরে ফাঁসাইতে চাইবো। মা, যদি সত্যি বড় কোনো কিছু হয়? বড় কিছু তো হয়েই আছে, আর কি বড় হইব? একটা জলজন্ত পোলাই তো নাই হয়ে গেছে, এর সাথে বড় আর কি হইতে পারে? আমি এক কাজ করি, আমি ভাইয়ার একটা ফোন দিই। তুই ভাইরে ফোন দিলে কি হইব? ভাই তো প্রায় সময় ফোন বন্ধ রাখে। তা একটু চেষ্টা করি। আল্লাহ, মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, হায়রে আল্লাহ, না জানি কই গেছে। নয়ন ভাই যদি এইসবের মধ্যে জড়ায়, মানে যদি সাহায্য করতে যায়, তাহলে কিন্তু নিজেও অনেক বড় একটা বিপদে পড়বো। এইটাই তো আমার ভয়। ওর মনের মধ্যে যে জেদ, ও তো অন্যায় দেখলে চুপ থাকতে পারে না, ঝাঁপায় পড়ে। ঠিক আমার ইমনের মতো, আমার ইমনও অন্যায় দেখলে চুপ করে থাকতো না। কিন্তু আপা, এখন ঘটনাটা অন্যরকম। দুইটা গ্রাম এবং দুইটা চেয়ারম্যানরে নিয়ে। আল্লাহ, তুমি গ্রামটারে বাঁচাও। ওটা যেখানে থাকুক, তুমি ওরা হেফাজতে রাখো।
কিন্তু একটু কথা আছে। এখন না, পরে শুনবো। অন্য একটা ভাবনা এনেছে। তুমি তো কইছিলে সময় কম। বললাম না পরে শুনবো। চাচা চাচা একটা খবর আছে চাচা। কি খবর বল? বাজারে সবাই বলা বলি করতেছে বাস্তু চেয়ারম্যানের ছেলে মারুফ, ওর এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর এটাকে কেউ কিডন্যাপ করছে। ঠিক করছুনাস। ঠিক না? দুই গ্রামের মানুষই তো উত্তেজিত অবস্থায় আছে। হায় হায়, পুরোটার কি হইলো? কি শুরু হইলো আমাকে গ্রামে? খোঁজাখুঁজি হইতাছে? বাচ্চুর বাড়ির ঘটনা নিয়ে আমার বাড়িতে ঘ্যানর ঘ্যানর করার কোনো মানে হয় না। চুপ করো, চুপ করো তোমরা। আমি তো শুধু আমি না বলছি চুপ। চাচা, বাজারে কিছু মানুষ আপনার নামও নিতেছে। কি? না মানে ওই সন্দেহ করতেছে। মানুষের মুখ তো আর বন্ধ করে যাবো না জুলাস। কাজকাম না থাকলে যা হয় আর কি। যত সব ঘটনা যদি সত্য হয় তাহলে পুলিশ আইলে? পুলিশ আসলে পুলিশের কাম পুলিশই করবো, আমগো কাম আমরা করুম। জুলাস, চাচা জাউলারে খবর দে। আজকে পুকুরের সবচাইতে বড় মাছটা মারুম। এই সময় তুমি মাছ খাইবা? অনেকদিন ধরেই ভাবতাছি আজকেই মারুম। এই অবস্থায় মাছ মারার কথা তোমার মাথায় আইতাছে? জীবন থাইমা থাকে না, বুঝছো? তোমারে কেমন জানি অচেনা লাগতেছে। অচেনা লাগলে দূরে থেকো। জুলাস, জি। জাল বড়টা নিস, ছোটখাটো জাল নিস না। আল্লাহ জানে এগুলো আমি কি হইতেছে। বিষয়টা তো বড় হয়ে গেল না, পুলিশও ঢুকে পড়ছে। এখন যদি সালামের খবরটা নিয়ে ঘাটাঘাটি করে। চেয়ারম্যান সাহেব, জি। মারুফ কবে থেকে নিখোঁজ হয়েছে? গতকালকে দুপুরের থেকে এখনো ফেরে নাই, ফোনও বন্ধ। আপনার সাথে শেষ কখন কথা হয়েছিল? দুপুরে, ঠিক মনে নাই। তারপরে আর চেয়ারম্যান সাহেব, ঠিক মনে নাই এটা কিন্তু তদন্তে খুব একটা সুবিধা করে না। আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই আছিল, মানে কোনো সমস্যা ছিল না। শত্রু, কারোর সাথে কোনো ঝামেলা, ব্যবসা বাণিজ্য বা জমি জমা নিয়ে কোনো বিরোধ নেই তো কারোর সাথে? শত্রু এলাকায় কান নাই। আমি স্পষ্ট করে বলতেছি, আমার ছেলের কিডন্যাপের ব্যাপারে ওই আজমল্লার হাত আছে। আপনি দাবি করছেন নাকি সন্দেহ? আমি দাবি করতেছি, আমি শতভাগ নিশ্চিত ওই লোক আমার শেষ করতে চায়, এই জন্য আমার পোলারে টার্গেট করছে। চেয়ারম্যান সাহেব, আবেগ আর প্রমাণ এক জিনিস না। আমাদেরকে আগে এটা নিশ্চিত হতে হবে এটা সত্যিই কিডন্যাপ কিনা, তারপরে আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিব। কিডন্যাপ নয় তো কি, একটা জলজন্ত মানুষ হয়ে গেল। থামুন, আপনি যেভাবে উত্তেজিত হয়ে যাচ্ছেন
এতে করে আমাদের তদন্তে ব্যাঘাত ঘটবে। না, এখন সামনে যা ঠিক হইব না। পুলিশের সামনে পড়লে উল্টা সন্দেহ করব। আগে দেখি পরিস্থিতি কোন দিকে যায়। আপনি যদি কিছু লুকান সেটাও আমাদের কাজে বাধা দেবে। সাম্প্রতিক কোনো ঘটনা, ঝামেলা, টাকা পয়সা নিয়ে বিরোধ, কোনো কিছুই নেই আপনার ছেলের? না, তেমন কিছু না। চেয়ারম্যান সাহেব, আপনার কথা কি আর পাচ্ছে? তাই যা জানেন সব কিছু খুলে বলুন, তা না হলে কিন্তু পরে আপনারই সমস্যা হবে। ঠিক আছে, আপনি আপাতত থানায় একটা জিডি করুন। আমি আশেপাশে সব জায়গায় খোঁজ নিচ্ছি, নদীর পাড়, বাজার, রাস্তাঘাট সব জায়গায় আমি টিম পাঠিয়েছি। জিডি আমি করতেছি। আপনি বিশ্বাস করেন এই কাজের পিছনে ওই আজমুল্লাই আছে। দেখুন, আমরা কাউকে ছাড় দিব না, কিন্তু প্রমাণ লাগবে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি, প্রয়োজনে আবার আসবো। কিন্তু আপনি যদি কোনো কিছু জানেন সেটা অবশ্যই সাথে সাথে আমাকে জানাবেন। আসি, আসসালামু আলাইকুম। চাচা, আপনি আগুন নিয়ে খেলতেছিলেন, আমি আগেই আপনার সাবধান করছিলাম। এখন সে আগুন সরাইতেছে। ভাবি, ভাবি, কি হয়েছে বজনু? সামিয়ার বিয়া কি মিয়া ভাই একদম ঠিক করে ফেলাইছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সে বলতেছে এই শুক্রবারে আংটি বদল করব। কিন্তু কথা হয়েছে কি, সামিয়া এই বিয়াতে রাজি না, জিনিসটা বুঝতে হবে। ওর মতে জোর জবরদস্তি করে বিয়া দেওয়াটা ঠিক হইব না। মিয়া বাইরে আমার কথাগুলি তুমি বইলো। তোমার ভাইজান কি কারোর কথা শোনে? এখানেই তো আমার ভয়। চারিদিকে উত্তেজনা, এর মধ্যে আবার কি ভাবি, কিছু লুকে গেছো নাকি? না, লুকানোর বিষয় না। তুমি কি বাজারের বিষয়ে কিছু শুনছো? কই না তো, কি হয়েছে কি? বাস্তু চেয়ারম্যানের ছেলে মারুফ, ও নাকি নিখোঁজ। কি সবাই কইতাছে কিডন্যাপ হয়েছে। কি কইতাছো ভাবি? মারুফ কিডন্যাপ? আচ্ছা বাদ দাও, ওই দক্ষিণের বোনের কি খবর ছিল? এটা ভালো, মিশন সফল কিন্তু পুরাপুরি না। মানে একটা মানুষ হঠাৎ করে গায়েব। মা কেউ কি জানি যে কোথায় ওটা শেষ দেখা গেছিল? এটাই তো সমস্যা, কেউ নাকি কোনো কিছু ক্লিয়ার করতে পারতেছে না। তুই কি কিছু জানোস? এটা কি হলো রুস্তম? একসাথে দুইটা সর্বনাশ। আমার এত বড় চালান গেল, আমার পোলা নাই। চাচা, সব ঠিকঠাক মতো ছিল চাচা, প্ল্যান একদম সেট করা লতিফরা জায়গা মতো ছিল চাচা, কিন্তু কেমনে কি ঘটে গেল কিছু আস্তে কর।